হ্যালো বন্ধুরা, আদিত্য এবং পরমাকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হলো সুদীপা। তো হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এমনটাই ঘটতে চলেছে। ইতিমধ্যেই আমরা সকলেই দেখতে পেয়েছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন প্রোমো এসে গেছে, যেখানে দেখা যাচ্ছে আদিত্য পরমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসে মৃত্যুর মুখে। দুজনেই মৃত্যুর মুখে, কিন্তু সেটা হতে দেয়নি সুদীপা। কুন্তলা রিতমকে ভুল বুঝিয়ে সুদীপার পেছনে লাগিয়ে দেয়, যাতে করে এই সুযোগটা কুন্তলা কাজে লাগাতে পারে। তাই রিপনকে দিয়ে সুদীপাকে ক্যাফেতে ডেকে আনে। এবার রিপন যখন সুদীপার সাথে ক্যাফেতে কথা বলে, তখন কুন্তলা পেছন থেকে তাদের ভিডিও করে ছোট্ট একটা। এরপরেই কুন্তলা আদিত্যের কাছে ফোনে পাঠিয়ে দেয় সেই ভিডিওটা, এবং ভিডিওটা দেখেই আদিত্য তৎক্ষণাৎ রেগে যায়, কিন্তু মনে মনে বলে আমি কেন রেগে যাচ্ছি, সুদীপা যে ওর যেটা খুশি সেটা করতে পারে। এরপরে আদিত্য মনে মনে ভাবে কাছেই তো ক্যাফেটা, তাহলে একবার দেখেই আসি। আর তখনই দেখে যে সুদীপা আর রিপন আদিত্যর নামেই কথা বলছে। এরপর আদিত্য সুদীপা এবং রিপনের পুরো কথা না শুনেই তাকে ভুল বোঝে, সুদীপাকে ভুল বোঝে। সে আদিত্য ভাবে যে সুদীপা হয়তো তাকে খুব বাজে লোক হিসেবে ভাবে। কুন্তলা মনে মনে অনেক আনন্দ পায় এবং মনে মনে বলে লেগেছে আগুন, এবার দেখি সুদীপা কি করে বাঁচতে পারে। এরপর আদিত্য সেখানে বেরিয়ে গিয়ে দেখে পরমা চলে যাচ্ছে। পরমার কাছে যায় আদিত্য এবং জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ পরমা। পরমা বলে এইভাবে আমার সব পক্ষে সম্ভব নয়, আমি অপরকে কিছুতেই ভালোবাসতে পারবো না। আদিত্য হাত ধরে টেনে আনে, আমি আমার দাদার জন্য তোমাকে ছেড়েছি, আর তুমি আমার দাদাকে ছেড়ে চলে যাচ্ছ, এটা কিছুতেই হতে পারে না। এই কথা শুনে আদিত্য খুবই রেগে যায় এবং বলে তাহলে তো আমরা দুজনেই সমান অপরাধী। পেছন থেকে সুদীপা অনেক আটকানোর চেষ্টা করলেও আটকাতে পারে না আদিত্যকে। ঠিক তখনই পেছনে একটা গাড়ি আসে এবং সুদীপা দেখতে পায়। সুদীপা আর কিছু না ভেবেই তাদেরকে ঠেলে দেয়, এবং কিন্তু সুদীপা নিজেই তার গাড়ির সামনে পড়ে যায়। এই ঘটনা দেখে আদিত্য এবং পরমা ছুটে যায় এবং হসপিটালে নিয়ে যায়। তো হ্যাঁ বন্ধুরা, আগামী এপিসোডে এরকমই হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে।